এক গায়ে বাস করত রামু নামের এক গরিব কাঠুরে। রামু ছিল খুব সৎ আর পরিশ্রমী লোক। সে রোজ সকালে উঠে নিজের পুরনো ঘামাচোরা কুড়ালটা নিয়ে বেরিয়ে পড়ত সোজা গ্রামের শেষ মাথার সেই ঘন জঙ্গলের দিকে। জঙ্গলটা ছিল অনেক ঘন আর ভয়ানক। দিনের বেলাতে লোকজন ঢুকলেও সন্ধ্যা নামলে কেউ ওদিকে ফিরেও তাকাত না। গ্রামের লোকেরা বলতো ওই জঙ্গলের এক কোনায় নাকি পেতনি থাকে। কেউ কখনো চোখে দেখেনি ঠিকই, কিন্তু সবাই জানে একা ওই জঙ্গলে সন্ধ্যার পরে কেউ ঢুকলে কানে ভেসে আসবে মেয়েলি গলা। আর হাওয়ায় হঠাৎ ভেসে ওঠা শাড়ির আঁচল দেখলে বুঝতে হবে ভয়ানক পেতনিটা চলে এসেছে। সে কাছেই আছে। একদিন রামুর কাজ করতে করতে দেরি হয়ে গেল। সূর্য ডুবে গেছে, কিন্তু সে খেয়ালই করেনি। হঠাৎ করেই চারপাশ একদম চুপচাপ হয়ে গেল। পাখিরাও সব চুপ, এমনকি পাতাও যেন নড়ছে না। ঠিক তখনই এক নারী কণ্ঠ শুনতে পেল সে। এই যে রামু, রামু কাঠুরিয়া। রামুর হাড় হিম হয়ে গেল। ধীরে ধীরে পেছনে তাকালো সে। পিছনে তাকিয়ে সে দেখল এক লম্বা মহিলা দাঁড়িয়ে আছে, শাড়ি পরা, চুল সব খোলা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, তার পা মাটিতে থেকে অনেক উপরে ছিল। রামু তো তখন কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দিন, আমি আর কোনো দিনও আসবো না এই জঙ্গলে। মহিলাটা তখন ধীরে ধীরে বলল, ভয় পাস না, আমি এই জঙ্গলের পাহারাদার। বহু বছর আগে আমাকে এক কাঠুরে ঠকিয়েছিল। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মন দিয়ে পরিশ্রম করবে, সৎ থাকবে, তাকে আমি সাহায্য করব। রামু তো অবাক হয়ে গেল, বুঝতেই পারছে না কি হচ্ছে তার সাথে। তখন পেতনিটা আবার বলল, তুই ভালো ছেলে, গরিব, কিন্তু মনের জোর আছে। তোকে আমি সাহায্য করব। জঙ্গলের এক কোনায় একটা পুরনো গাছ আছে, তার গোড়ায় একটা লোহার সিন্দুক পুঁতে রাখা আছে। কাল সকালে গিয়ে দেখিস। তবে মনে রাখিস, ওই জিনিস কখনো লোভ করে নিবি না। যখন দরকার হবে সৎ পথে, সৎ কাজের জন্য শুধু তখনই নিবি। এই বলে সে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। কুয়াশার মধ্যে ভেসে গেল যেন। পরদিন ভোরে রামু গিয়ে দেখে সত্যি একটা লোহার সিন্দুক। সিন্দুকটি রামু খুলে দেখল পুরনো সোনাদানা ও মুদ্রা। এই সম্পদ পেয়ে রামুর কপাল খুলল। সে গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করল। কিন্তু পেতনির কথাটা সে কোনোদিনও ভুলল না। সে কখনো লোভ করেনি, কখনো অন্যায় করেনি। ওই জঙ্গলটা এখনো আছে, তবে শোনা যায় আজও কেউ খারাপ কিছু মনে করে জঙ্গলে ঢুকলে ওই পেতনির কণ্ঠস্বর ভেসে আসে। তখন নাকি গাছের পাতাও নড়ে না, হাওয়াও নিঃশব্দ হয়ে যায়।